এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ওই মন্ত্রী শান্তনু ঠাকুর থেকে শুরু করে অসীম সরকার সবাই বলছেন যে এই নাগরিকত্বের সমস্যার সমাধান হলো K-19। K-19-এর কী অবস্থা আমরা দেখেছি। এত বছরেও 1% লোক আবেদন করেনি, যে কয়জন করেছে তার মধ্যেও 90% লোক এখনও নাগরিকত্ব পাননি। এসব ব্যাপারগুলো তো আছে, কিন্তু এই K-19-এর জন্যে এই যে ডকুমেন্ট বা এই যে SIR-এ যেটা হচ্ছে, এই যে ডকুমেন্ট ভেরিফিকেশানে বাছাই করবার জন্যে ভারতবর্ষের ভূমিপুত্র মানুষেরা তারা যে সমস্যায় পড়ছেন তার সমাধান কি K-19-এ তার সমাধান হবে? পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুরা না হয় আবেদন করলেন, সে 1% পান, 10% পান বা সবাই পান, পেয়ে গেলেন। কিন্তু এখানকার ভূমিপুত্র যারা, তিনি আদিবাসী হতে পারেন, তিনি বাউরি বাগদি হতে পারেন, এমনকি তিনি মুসলমানও হতে পারেন, খ্রিস্টানও হতে পারেন, যাদের কাছে কাগজ নেই, তাদের সমস্যার সমাধান কি K-19? তিনি কি K-19-এ আবেদন করতে পারবেন? তিনি তো বহিরাগত নন, তার জন্ম তো দেশের বাইরে নয়, ফলে তিনি তো K-19 আবেদন করতে পারবেন না। তার সমস্যার সমাধানটা কি? এইটা একটু অমিত শাহ একটু বলবেন, শুভেন্দুবাবু বলবেন, বা বিজেপির যে সমস্ত ছোট বড় মাঝারি নেতারা আছেন তারা এটা বলবেন। বিষয়টা নিয়ে একটু ভাবুন এবং দেখবেন এই ভূমিপুত্র এবং উদ্বাস্তু সব মানুষের সমস্যার সমাধান, দেশের জন্যে যেটা মঙ্গল সেটা হলো আর কোনো পথে না গিয়ে আজকের অবস্থাতে যারা স্থায়ীভাবে ভারতে বসবাস করেন তাদের সবাইকে নাগরিকত্ব বা সবাইকে নাগরিক ঘোষণা করে একটা আইন তৈরি করে তারপরে এই যে আইন কানুন যা আছে নাগরিকত্ব আইন, সেগুলো ঠিক মতো ধরে বাস্তবায়িত করা। ধন্যবাদ।